বন্ধুগণ নমস্কার। প্রথমেই আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হাঙ্গেরি ইউরোপিয়ানের একমাত্র দেশ এখনও যেখানে কোনো ইললিগ্যাল ইমিগ্রেন্টস নাই, কারণ হাঙ্গেরি কাউকে ঢুকতে দেয়নি সেখানে। এখন এই নিয়ে হাঙ্গেরির সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের একটা ভয়ানক যাকে বলে টেনশন শুরু হয়েছে, কারণ ইউরোপিয়ান ইউনিয়ন তারা সর্বত্র এই যে ইললিগ্যাল ইমিগ্রেন্টস তাদেরকে এন্টার করার জন্য প্রোৎসাহিত করে। সব দেশেই সেই অবস্থা তৈরি হয়েছে, স্পেন, সুইডেন, নেদারল্যান্ডস, জার্মানি, ফ্রান্স, সর্বত্র। কিন্তু হাঙ্গেরি পরিষ্কার একদম ভিক্টর অরব্যান একদম পুরোপুরি না করে দিয়েছে। এই যে না করার জন্য তার উপর ইউরোপিয়ান ইউনিয়ন ফাইন লাগিয়েছে, বলেছে 10,000 নাকি বর্ডারে যে ইয়ে আছে কি বলে আপনার ইললিগ্যাল ইমিগ্রেন্টস আছে এবং তাদেরকে চাই যে তারা হাঙ্গেরি তাদেরকে অ্যাকসেপ্ট করুক। কিন্তু হাঙ্গেরি পরিষ্কার করে দিয়েছে যে আমরা এদিকে অ্যাকসেপ্ট করব না। এর জন্য কী করছে ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে তাদের প্রতিদিন 1 মিলিয়ন করে ফাইন করছে, এবং এর আগেও শোনা গেছে তাদের নাকি টোটাল প্রায় 200-250 মিলিয়ন তাদের হচ্ছে কি যে ফাইন করেছে। তো ফলে এরকম একটা অবস্থায় হাঙ্গেরি কিন্তু ভীষণভাবে ইউরোপিয়ান ইউনিয়নের উপর রাগান্বিত। আমি একটা আগে ভিডিও আপনাদের কাছে আপলোড করেছি, শুনেছেন যে সেটা নেদারল্যান্ডসের এক ভদ্রমহিলা ইভা কীভাবে হচ্ছে যে হাঙ্গেরিতে যে কনজারভেটিভ পার্টি যে কনফারেন্স সেখানে এসে এই যে ইউরোপিয়ান কমিশনের যে প্রেসিডেন্ট তাকে ভয়ানকভাবে সমালোচনা করেছে। এখন দেখা গেল কি যে এই হাঙ্গেরির যিনি প্রাইম মিনিস্টার ভিক্টর অরব্যান তিনি হচ্ছে কি যে ডোনাল্ড ট্রাম্পের পাশে বসে পরিষ্কার করে দিলেন আমরা এই করাপ্ট ক্রিমিনালস যে ইমিগ্রেন্টসরা আছে তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করব না। তো এই নিয়েই একটা খুব তর্ক বিতর্ক শুরু হয়েছে। হাঙ্গেরির যে ম্যাক্সিমাম জনগণ তাদের বক্তব্য হচ্ছে যে আমরা এইদিকে অ্যাকসেপ্ট করব না, তাতে দরকার হয় যে ইউরোপিয়ান ইউনিয়ন ছেড়ে হাঙ্গেরি বেরিয়ে যাবে। যেমনভাবে ইংল্যান্ড বেরিয়ে গেছে সেইভাবে বেরিয়ে যাবে, এমন হতে পারে যে ন্যাটো থেকেও বেরিয়ে যেতে পারে। এবং ভিক্টর অরবান হাঙ্গেরির প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের পাশে বসে তিনি গতকাল পরিষ্কার বলেছেন কেন আমরা ঢুকতে দিইনি হাঙ্গেরিতে এই ইললিগ্যাল ইমিগ্রেন্টস, কারণ যে দেশে ইললিগ্যাল ইমিগ্রেন্টসরা গেছে তারা ভয়ানকভাবে সমস্যা তৈরি করেছে ইউরোপিয়ান ইউনিয়নের, আমরা এদিকে ঢুকতে দেব না। এবং শুধু তাই নয়, সে হাঙ্গেরি এবং ইটালি তারা ইউক্রেনে যে সৈন্য পাঠানো যেটা ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে সেটাতেও তারা হচ্ছে যে অস্বীকার করেছে। এবং ওই যে বিভিন্ন মিমস আসছে যেখানে দেখা যাচ্ছে ওই যে ইউরোপিয়ান ইউনিয়নের যে প্রেসিডেন্ট তাকে হিটলারের ড্রেসে সাজিয়ে সেখানে বসিয়ে দেওয়া হচ্ছে এবং সে সাজিয়ে তাকে প্রজেক্ট করা হচ্ছে, ফলে তাতে একটা হচ্ছে। এখন ভিক্টর অরবান ডোনাল্ড ট্রাম্পের পাশে বসে যে কথাগুলো বলেছে সেটা আপনারা শুনলে বুঝতে পারবেন। তারপর আমি আপনাদেরকে বলবো। দেখুন, for clarification, in Hungary, the number of illegal migration is like that, zero. একটা illegal migration নেই. Because we have a crystal clear system. If somebody would like to come to Hungary, first he should ask for that. If he gives the permission, they can step in. Nobody can step on the territory of Hungary without having a permission from the Hungarian authorities. কোনো পারমিশন ছাড়া কাউকে পা ফেলতে দেবে না হাঙ্গেরি। While working, what is the consequence of that? We are under sanctions, financial sanctions of European Union, because we don't let the illegal migrations to come to Hungary and to the European Union as well. So we have to pay, just to inform you, we have to pay every day 1 million euro as a punishment to the Brazilian budget, because we stop the migrants. This is the absurd world we are living now in Europe. To both of you. Here. Yes, go ahead. Thank you. I'd like to ask what do you think, what do you believe? After this meeting, can you have maybe for the European Union প্রেস কনফারেন্স হচ্ছে, another opinion সাংবাদিকরা কোশ্চেন করছে, just because of this penalty, another opinion about Hungary because of the হচ্ছে পেনাল্টির জন্য কি আপনারা ছেড়ে দেবেন ইউরোপিয়ান ইউনিয়ন? Not that strictly as the European Union directs. What do you believe? Yeah, where are you from? I'm from Hungary. Okay.
I do have that Donald Trump conversation কে with প্রশ্ন them, করেছে। and I respect and like them. You know, they're all friends of mine. I think pretty much every single leader in Europe is a friend of mine. We get along really well. হাঙ্গেরি আমার বন্ধু, অন্য নেতাদের মতো। ভিক্টর অরবানও আমার বন্ধু। The only thing they continue to do is buy oil from Russia. That's not too good. But I told them they should respect this man. They can also learn from Victor. Victor has had a very hard stance on, more than anything else, immigration or even illegal immigration. ইমিগ্রেশন এবং ইলিগাল ইমিগ্রেশনের ব্যাপারে ভিক্টর ভয়ানক কড়া, কাউকে এন্ট্রি করতে দেবে না। Much greater these countries would be if they didn't have the tremendous crime that has come in with the immigration. People just flowing into Europe. They've got to stop it. And not only stop it, they have to reverse it. They have to get them out. We've done that here. We have ইউরোপে zero ঢুকছে, people এসে এখানকার coming in, কালচারকে the রিভার্স borders করে দিচ্ছে। closed. We take people, but we take them legally. But we've done it very strongly, and we're moving hundreds of thousands, millions of people out. We had, of the 20 million people, 25 million, nobody knows even what the number is. They never knew. Biden had no idea. He had no idea. I don't believe he had any idea what was happening because he wasn't about open borders. But we had open borders, and we had millions of people come in, and they were coming in from jails. They were coming in from mental institutions. They were coming in as drug dealers. We had 11,888 murderers. Half of them committed more than one murder. We're getting them all out. We're getting them out. দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এই ভিক্টর অরবান হাঙ্গেরির যে প্রধানমন্ত্রীকে সমর্থন করবেন, বললেন যে আমেরিকাতেও যেভাবে ওপেন বর্ডার পলিসির ফলে প্রায় 25 মিলিয়ন, মানে বুঝতে পারছেন, জনসংখ্যা ইলিগাল ইমিগ্রেন্টস তারা আমেরিকাতে প্রবেশ করেছে। তারা জেল ফেরত, তারা ক্রিমিনালস, এবং তারা আমেরিকাতে অশান্তি করছে। এবং সে ঘুরিয়ে যেটা বলতে চাই যে ওপেন বর্ডার পলিসি যেটা জো বাইডেন আমার ছিল ডেমোক্র্যাটদের, সেটা তার জন্য এটা দায়ী। এবং তিনি ঘুরিয়ে বলা যায় যে ভিক্টর অরবানকে সমর্থন করলেন যে এইভাবে ইলিগাল ইমিগ্রেন্টসদেরকে যে ঢুকতে দেয়নি একজন শক্ত মানুষ, এটা হাঙ্গেরির স্বার্থেই করেছে এবং এটা ভালো হয়েছে। তো দেখা যাচ্ছে যে ইলিগাল ইমিগ্রেন্টস এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে সিদ্ধান্ত, সেসব ইলিগাল ইমিগ্রেন্টসদিকে লিবারেল সিদ্ধান্ত, তাদেরকে থাকার জায়গা দিতে হবে, গ্লোবালিস্ট এজেন্ডাকে তারা যে প্রায়োরিটি দিচ্ছে। হাঙ্গেরি হচ্ছে হয়তো প্রথম দেশ যে এই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রেক্সিট করে যেমন ইংল্যান্ড বেরিয়ে গেছে, আবার আগামী দিনে হাঙ্গেরিও না বেরিয়ে যায়। সেটা আমরা কি দাঁড়াচ্ছে সেটা দেখার অপেক্ষায় থাকবো। ধন্যবাদ।